তারা বলেছিল সবকিছু বদলে যাবে, জনগণের রায়ে ইতিহাস লিখবে নতুন বাংলাদেশ। কিন্তু এখন প্রশ্ন উঠছে, কার লেখা সেই ইতিহাস? কে দিচ্ছে সেই সনদ? আর কারা বসে আছে সেই ঘোষণার পেছনে? জুলাই বিপ্লবের পর 1 বছরের মাথায় যখন নতুন রাষ্ট্রীয় দিবসের ঘোষণা এসেছে, তখনই শুরু হয়েছে নতুন বিতর্ক, নতুন প্রতিরোধ। 26 জুন বৃহস্পতিবার রাতে ঢাকায় বিক্ষোভ শেষে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। বলেছেন, জুলাই সনদ না হলে ছাত্র জনতা কঠোর কর্মসূচিতে যাবে। তার ভাষায়, কোনো দূতাবাসের সনদ নয়, চাই বাংলাদেশের নিজস্ব ঘোষণা। এই আন্দোলনের আরেক মুখ এবি জুবায়ের বলছেন, গণহত্যার বিচার, শহীদের স্বীকৃতি, জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি আর বিশ্বাসযোগ্য নির্বাচনের যে দাবি ছিল, অন্তর্বর্তী সরকার তা পূরণে ব্যর্থ। বরং প্রতিবেশী দেশের বিরুদ্ধে অবস্থানহীনতাও প্রশ্নের মুখে ফেলেছে নতুন সরকারকে। জুলাই ম্যান্ডেট পূরণ না হলে এই সরকারও রেহাই পাবে না, সরাসরি এমন হুঁশিয়ারি। তবে বিতর্ক থেমে থাকেনি 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস নিয়েও। এনসিপির শীর্ষ 3 নেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আক্তার হোসেন তারা বলছেন, নতুন বাংলাদেশ জন্ম নিয়েছিল 5ই আগস্টে, শেখ হাসিনার পতনের দিন, 8ই আগস্ট নয়। তাদের মতে এই ঘোষণা একটি ভুল ইতিহাস গঠনের চেষ্টার শামিল। ফেসবুকে আক্তার হোসেন বলেছেন, নতুন বাংলাদেশের দিন হবে যেদিন জুলাই সনদ আসবে। আর সার্জিস আলমের কথায় 8ই আগস্ট নয়, বরং ওই দিন বিপ্লব বেহাত করার চেষ্টা শুরু হয়েছিল। হাসনাত বলছেন, নতুন বাংলাদেশের জন্ম হয়েছে 5ই আগস্ট, 8ই আগস্ট না। 5ই আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। অনেকে বলছেন, আজ যেখানে সরকার চাইছে ভুল ইতিহাস লিখতে, সেখানে আরেক দল লিখতে চাইছে সত্য। আর এই দ্বন্দ্বের মাঝেই দাঁড়িয়ে আছে সেই তরুণ প্রজন্ম যারা 5ই আগস্ট দেখেছে, শেখ হাসিনার পতন, আর আজও চায় জুলাই সনদ, সাংবিধানিক স্বীকৃতি, 5ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস। আর সাথে একটি প্রশ্ন জুড়ে দিচ্ছে, এই বিপ্লব কি শেষ, না আরেকটি বিপ্লবের কেবল শুরু? জান্নাতুল মা অর্পিতা, প্রজন্ম 24।